विकास एक बांस लेके आना ज़रा उठा के और आगे से थोड़ा नुकीला रखना उसको হালকা অফরোডিং হয়ে গেল শহরে যেরকম জল থাকে সেরকম জল পড়ছে কি গানটা করছো তুমি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং টু দিস চ্যানেল অনেক দিন পরে আবার কোনো ভিডিও এলো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কেন এতদিনের ব্রেক তার কারণটা হচ্ছে পিছনে যিনি বসে আছেন ইয়েস আই গট ম্যারিড রিসেন্টলি অ্যান্ড তারপরে বিয়ের পরে আমাদের এটা ফার্স্ট ট্রিপ আর অনেক কারণে এই ট্রিপটা স্পেশাল অবভিয়াসলি তার সবচেয়ে বড় কারণ হচ্ছে কি ও পিছনে আছে আর নতুন ক্যামেরায় রেকর্ডিং করছি নতুন সেট আপ কমপ্লিটলি পুরোপুরি সামনে গোপ্রো নেই সো এবার থেকে গোপ্রোটা একদম পুরোপুরি খারাপ হয়ে গেছিলো আমার তো ওটা চেঞ্জ করলাম এই মুহূর্তে আমরা এখন যাচ্ছি একটা খুব অফবিট ডেস্টিনেশন নর্থ বেঙ্গলে যেটা ওই আবিষ্কার করে আর সেদিকে এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস 3 ঘন্টা 2 মিনিটের রাস্তা কোথায় কী জায়গা সে তোমরা তো দেখেই নিয়েছো অলরেডি আর বাকি আপডেট বলতে গেলে রুট সেম আমরা এখান থেকে সেবক ব্রিজের রুটটা নিচ্ছি কারণ জাস্ট একবার সেবক কালীবাড়ির সামনে দিয়ে একটু জাস্ট মাথায় প্রণাম করে দিয়ে বেরিয়ে যাবো পাশ দিকে ওদলাবাড়ি টি গার্ডেন হয়ে প্রথমবার ওর এটা দার্জিলিংয়ে দার্জিলিং নয় ডুয়ার্স সাইডে তো আমি ভাবলাম যে একটুখানি চা বাগান দেখিয়ে তারপরে উঠি এই হচ্ছে টোটাল মোটামুটি প্ল্যান আর বাকি কথা কালকের আমাদের একটা খুব বড় জিনিস মানে হয়েছে যেরকম মানে কি বলবো আর মানে তোমাদের প্রশ্ন হতে পারে যে কলকাতা থেকে আমরা শিলিগুড়ি এলাম কি করে তো সেই পুরো ডিটেলসটা ও বলবে তোমরা ওর সঙ্গে একটু মানে শোনো ঠিক আছে পুরো গল্পটা হালকা করে সামারি করে ও বলছে ততক্ষণ বরঞ্চ আমি সামনে একটা প্রচণ্ড বাজে রকমভাবে ট্রাফিক রয়েছে সেবক রোডটাতে এটা ক্রস করি আর ততক্ষণ ওর কাছ থেকে গল্পটা শোনো গুড মর্নিং এই জার্নিটা হচ্ছে আমার কাছে খুব একটা স্পেশাল জার্নি এবার তোমরা তো অলরেডি শুনে নিলে এবার আমি শেয়ার করি আমাদের কালকে কি ঘটনা ঘটেছে আমাদের সাথে তো আমরা অ্যাকচুয়ালি এই জার্নিটা স্টার্ট করেছিলাম পরশু দিনে আমরা বিরাটির মোড় থেকে আমরা বাস নিয়েছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে তো মোটামুটি কৃষ্ণনগর অবধি সব কিছু ঠিকই ছিল তো কৃষ্ণনগরে ফার্স্ট আমাদের স্টপ হয়েছিল ডিনারের জন্য তো নেক্সট আমাদের ছিল ফারাক্কা তো আমরা রাত 3টে নাগাদ ফারাক্কাতে পৌঁছাই তো 3টে থেকে আমাদের ফারাক্কাতে পুরো জ্যাম ছিল তো 3টে থেকে ভোর সকাল 7টা অবধি পুরো টোটালি আমরা ব্লক ছিলাম রাস্তাতে বাস একটু এগোয়নি অ্যান্ড সেই ঘটনাটা পরে জানতে পারি কেন মালদাতে কালিয়াচকে একটা বিক্ষোভ চলছিল সে তার দরুন ওখানে পুরো জ্যাম ছিল তো সামহাও 7টা অবধি জ্যাম আস্তে আস্তে ফারাক্কা ব্রিজ আমরা ক্রস করি সেটা সকাল 10টার সময় সো 10টার সময় ক্রস করার পরে সে আস্তে আস্তে চলতে থাকে তারপরে আবার আমরা একটা বিরাট বড় জ্যাম পাই সেটা হচ্ছে ওল্ড মালদার কাছে তো সেটাও সেম রিজনের জন্যই ওই কালিয়াচকের জন্য প্রোটেস্ট হচ্ছিল ওখানে আবার প্রোটেস্ট হচ্ছিল পুরো আটকে রেখে দিয়েছিল অবরোধ বাজে রকমভাবে অবরোধ হয়েছিল আর সেই রকম বাজে রকমভাবে আমরা ফেসেছিলাম বেসিক্যালি আমাদের বিরাটি থেকে শিলিগুড়ির এই জার্নিটা মেনলি এটা 8 ঘন্টায় হয়ে যাওয়ার কথা কিন্তু এই সমস্ত কারণে আমাদের এই জার্নিটা কমপ্লিট হয়েছে পাক্কা 12 ঘন্টায় আর আমরা এই 12 ঘন্টা না সরি আমাদের 12 ঘন্টা লাগার কথা মানে 12 ঘন্টা লাগার কথা বেসিক্যালি বিরাটিতে আমরা উঠেছি রাত্রি 9:30টার সময় সো আমাদের এক্সপেক্টেড ছিল 9:30টার সময় আমরা চলে আসবো শিলিগুড়ি বাট সেটাই আমরা এলাম রাত মানে সকাল 9:30 না এসে আমরা এলাম রাত্রি 8:30 শিলিগুড়ি এসে পৌঁছেছি আর শিলিগুড়িতেই স্টে হয়েছে আর আজকে সকাল থেকে আমরা আমাদের এই জার্নি স্টার্ট করলাম দেখা যাক একটা খুব সুন্দর অফবিট ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি চলো তোমাদেরকে পৌঁছে বাকি ভিউ দেখাই তো টিল দেন গাইস তোমরা এনজয় দ্য ভিউজ যেতে যেতে অনেক কথাবার্তা বলবো রেকর্ডিং করব তো আবার সবাইকে স্বাগতম সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে পাশেরটা হচ্ছে তিস্তা নদী এই তিস্তা নদী আমাদের সঙ্গে সঙ্গে পুরো এখন যাবে হচ্ছে সেবক রোড পর্যন্ত সেবকের একটা ব্রিজ আছে করোনেশন ব্রিজ অবধি সেটা অবধি যাবে ওখান থেকে আমরা এই তিস্তা নদী ক্রস করে চলে যাবো হচ্ছে গিয়ে ওদলাবাড়ির দিকে কি বাড়ি ওদলাবাড়ি টি এস্টেট ওদলাবাড়ি আচ্ছা আমরা ওই দিক দিয়ে উঠবো আদারওয়াইজ এই রাস্তাটা পুরো সোজা চলে যায় তোমার হচ্ছে গিয়ে গ্যাংটক মানে গ্যাংটক যেতে গেলে এই রাস্তা দিয়ে যেতে হয়
সম্ভবত মানে বাঁ দিকেরটা হচ্ছে সেবক কালীবাড়ি। এই যে সামনে 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 সেবক কালীবাড়ি। এই সামনে এখনো মানে মন্দির খোলেনি, মন্দির এখনো মন্দির এখনো বন্ধ আছে। উপরে হচ্ছে কি মন্দির মেনলি। জয় মা, আশীর্বাদ করো ভালো করে যেন ট্রিপটা কাটিয়ে আসতে পারি। চলো এবার আমরা সামনে একটা ব্রিজ আসবে, নাম হচ্ছে গিয়ে করোনেশন ব্রিজ, সেবক কি করোনেশন ব্রিজ। সেবক সেবক করোনেশন। করোনেশন ব্রিজ, হ্যাঁ ওই সামনে দেখতে পাচ্ছ ব্রিজটা, ওই যে ও এই আচ্ছা যে bridge টা, এই আচ্ছা, bridge টা। বুঝেছি হ্যাঁ হ্যাঁ বুঝেছি। এরকম, ঠিক আছে। এখন এই ব্রিজ আমরা ঢুকবো। তিস্তা নদী ওটা, হেভি হেভি। হেভি। ওই দেখো পাশে চিরঞ্জিত বসেছিল পিলারের পাশে ওপর। অমৃতা, কত অমৃতা, দেখো দেখো কত আরে অমৃতা, কত চিরঞ্জিত, কত অমৃতা লাফাচ্ছে, অমৃতা কত তিরিং তিরিং করে চিরঞ্জিত। লাফাচ্ছে। দেখো 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 দেখো, ওই তাই না? দেখো আচ্ছা, আচ্ছা। ওই দেখো। চলো এবার আমরা ব্রিজ ক্রস করে চলে এলাম হচ্ছে, এবার আমরা যাচ্ছি যেদিকে, এটা হচ্ছে গিয়ে তোমার টুয়ার্ডস, ধরো যদি আমাদের কখনো জয়গাঁও যেতে হয়, ভুটান যেতে হয় বা আলিপুরদুয়ার যেতে হয়, তাহলে এই রাস্তা দিয়ে যেতে হবে। আলিপুরদুয়ার এই রাস্তা দিয়ে? এই রাস্তা দিয়ে, হ্যাঁ এই রাস্তা দিয়ে যাওয়া যায়। আলিপুরদুয়ার, মালবাজার, এগুলো সব এই রাস্তা দিয়ে যেতে হয়। ওই সামনে দেখতে পাচ্ছ রেল ব্রিজটা, হ্যাঁ হ্যাঁ। ওই রেল ব্রিজটা তোমার হচ্ছে গিয়ে আলিপুরদুয়ার চলে যাবে। আলিপুরদুয়ার, মালবাজার, ওই সব দিকে, বা তোমার পাশ থেকে গুয়াহাটি, সব ওই রেল ব্রিজ দিয়ে ক্রস করে ওদিকে যায়। অ্যান্ড ওয়েলকাম টু টি গার্ডেন্স ম্যাডাম, চা বাগান, চা বাগান। কেমন লাগছে চা বাগান দেখে? এটা তো চা বাগানের প্রথম দৃশ্য দেখলে, এরপর আরও ভালো চা বাগান দেখবে। ইজ দ্য ফার্স্ট টাইম। মনে হলো হঠাৎ করে পাহাড় থেকে সমতলে নেমে চলে এলাম কি করে। ইস কি সুন্দর লাগছে এই জায়গাটা। এলেন বাড়ি, এরপরে একটা পড়বে ওদলা বাড়ি টি এস্টেট, ওটা আরও ভালো দেখতে লাগবে। ওটা পুরো সামনে দিয়ে মাঝখান দিয়ে রাস্তা, দুদিকে চা বাগান। ও নীল প্লাস, ও বাহ, দুদিকে চা বাগান, নাইস। নাইস নাইস। ফটো ফটো কিচিক কিচিক কিচিক, ফটো কিচিক। এই চা বাগানটা আর সুন্দর তো বেশ। একটা এদিক করে নেব। নাও নাও, নিয়ে নাও। পাহাড় শুরু হয়ে গেছে, পাহাড়। সুদূর দার্জিলিং। শুধু দার্জিলিং, দার্জিলিং। দার্জিলিং এরা কি চা পাতা তুলছে না? হ্যাঁ, ছোট্ট একটা ভিলেজ। লাভা 33 কিলোমিটার, পেডং 57, ঋষি 72, জুলুক 126। কি কালিম্পং ডিস্ট্রিক্ট ট্রাফিক পুলিশ, কালিম্পং ঢুকে গেলাম। কালিম্পং ডিস্ট্রিক্ট ঢুকলাম। এগুলো তো বাঁশ গাছ সামনে, এগুলো কি বাঁশ গাছ? यस यस है बांस विकास। काटते। एक बांस लेके आना ज़रा उठा के, और आगे से थोड़ा नोकीला रखना उसको, थोड़ा चक चक के। विकास है चक चक के, চাক চাক। लेवल लेवल। पंचायत इस पंचायत। এদিক থেকে হ্যাঁ এদিকে নিচ্ছে রাখ। নিচ্ছে, রেকর্ডিং হচ্ছে। ও নাইস। কালো পুলিশের গাড়ি। হ্যাঁ হতেই পারে। আমরা এই পাহাড়ের এই পাশটা দিয়ে এলাম, এবার আমরা এখান দিয়ে ঘুরে আবার ওই হ্যাঁ রাস্তা দিয়ে হ্যাঁ, ওদিকে কারেক্ট চলে কারেক্ট যাবো। কারেক্ট কারেক্ট। একটু কি আচ্ছা টার্নিংটা করে নাও। টার্নিং, আচ্ছা সবই টার্নিং এখানে, আমি সরতেও পারবো। টার্নিংই টার্নিং। সামনেটা দারুণ তো লাগছে, কিন্তু এদিকে চাপ হচ্ছে ওখানে বৃষ্টি না হয়। বৃষ্টি হলে আবার আমাদের আর সব কতক্ষণ raincoat- যেতে? যেতে এখন দেরি আছে, টাইম লাগবে। লাভা আসুক, তারপরে আবার জিপিএস অন করবো।
ওয়েদারটা কেমন চেঞ্জ হয়ে গেলো দেখলে? বিশাল চেঞ্জ হয়ে গেল, হট করে একটা ঠান্ডা, মানে হাওয়া হাওয়া লাগছে না ভেতরে? হাওয়া লাগছে, শিনশিনে ঠান্ডা হাওয়া। শিনশিনা, এক্স্যাক্টলি, বাট ভালো লাগছে, ঠান্ডা লাগছে বাট ভালো লাগছে। সে তো বুঝলাম, কিন্তু আকাশে মেঘটা কালো কালো। আর কতক্ষণ তাও? সংকেতটা মোটেই নয় ভালো। সংকেতটা নেই মোটেও ভালো, না আকাশে মেঘ কালো কালো, সংকেতটা সংকেতটা মোটেই নেই নয় ভালো। মোটেই ভালো। আপনি তো কবিতায় কথা বলছেন দাদা। দাদা দাদা, আপনি তো কবিতায় কথা বলছেন দাদা। এটা একমাত্র একজনই বুঝতে পারবে যদি সে এই এই ভিডিওটা ব্লগটা দেখে দেখে থাকে। আর যদি তুমি দেখো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে হ্যাঁ তুমি দেখেছো, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ তুমি দেখেছো এটা। ওকে দাদা। দাদা, এগুলো কি ফার্ন? পাইন গাছ, পাইন। না, এই পাতাগুলো এগুলো ফার্ন, হ্যাঁ ইয়েস, ফার্ন, রাইট? বড় বড় ও ফার্ন। নাইস ভিউ। ভিউজ 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 ভিউজ। আমার ছবি তোলার থেকে দু চোখ ভরে দেখতে ইচ্ছা করছে। হ্যাঁ ছবি তো তুলছে, ছবি তো অলরেডি সামনে ক্যামেরা চলছে, তো চাপ নেই, তুমি দু চোখ ভরে খালি চোখ ভরে এনজয় করো অ্যান্ড স্টোর ইট ইন ইউর মেমোরি। অফকোর্স। এতে চোখ বন্ধ করলেই দেখতে পাবে। লাভা 4 কিলোমিটার। অলমোস্ট পৌঁছে গেছি। লাভা ক্রস করে গেলাম, এবার আমরা যাচ্ছি আলঘোড়ার দিকে, আলঘোড়া বা ঋষি। লাভাতে কি দেখার আছে? লাভা মনাস্ট্রি আছে, এটাই লাভা মনাস্ট্রি, খুব সুন্দর জায়গা। নামবে? না না নামবো না, বেরিয়ে যাবো, এখন লাগেজ ফাগেজ রয়েছে তো, এখন আসবো বিকেলের দিকে, যদি পড়ে তাহলে আসবো। আচ্ছা, এটাই মনে হয় ওই লাভা মনেস্ট্রিটা? monastery। মনে হয়, আমি কোনোদিন আসিনি লাভাতে, আমাকেও দেখতে হবে অ্যাকচুয়ালি। এটা মনাস্ট্রি তো মনে হচ্ছে না, জাস্ট খালি এমনি গেট মনে হচ্ছে, স্তূপা টাইপের গেট। স্কিপ লাভা ক্লিন অ্যান্ড গ্রিন। ও নাইস। Yep. আর বেশি দূর নেই, আরও 40 মিনিট লাগাচ্ছে। 40 মিনিট? অনেকটাই। আর কিলোমিটার? 18 কিলোমিটার। কি অবস্থা ভাবো, আস্তে। এটাই পাহাড়ের মজা। আরে দাদা সরে যাও। দাদা ভিডিও করছে লাইন দিয়ে দিয়ে। এইবারে আমরা আগে একটা জায়গা থেকে এই রাস্তাটা ছেড়ে দেবো। আচ্ছা, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আলগড়ার দিকে। এটা সেটা আলগোড়া ট্রাফিক। এদিক থেকে গ্যাংটক দিয়ে যাবো, হ্যাঁ। আর একটুখানি আগে দিয়ে যেতে হবে, এটা না মারিগোল্ড, হ্যাঁ ওটাই। হ্যাঁ, এই রাস্তাটা চলে গেলে পেছনে অলঘোড়ার দিকে, এই আমরা ঢুকছি ময়রং ফরেস্ট, ফাতিমা ডুকা ফলস। হ্যাঁ এখানে একটা ওয়াটার ফলস আছে, ডুকা ফলস। এই রাস্তাটা বেশ ভালোই সরু হবে আর ঢালান হবে, খুব চাপ হবে আস্তে না? আস্তে নামতে হবে। না না আস্তে আস্তে নামতে হবে, চাপ নেই। বাবা অনেকটা, ও বাবা রে। বাহ বাহ বাহ, আস্তে আস্তে ইঞ্জিন ব্রেক করতে করতে নেওয়া যাবে, কোনো চাপের ব্যাপার কিচ্ছু নেই। হিমালয়ান আছে, কোনো চাপ নেই, বিন্দাস হয়ে যাবে। হালকা অফরোডিং হয়ে গেল। হ্যাঁ, অফরোডিংয়ে উঠতে মজা না আমার থেকে। আবার রাস্তা এখানে ভালো। তো গাইজ এটা হচ্ছে আমাদের হোমস্টে, ডোরাডি স্টে, ময়ূরগাঁও। ভিউটা দেখতে এরকম অলমোস্ট।
আমরা এসে গেছি অনেকক্ষণ আগেই, এসে দুপুরে একটু খাওয়া দাওয়া করে টোরে এখন একটু সামনে একটা দেখছি একটা ওয়াটারফলস আছে, ওটাতে যাব। এই হলো ভিউজ। ছোট্ট জায়গা, ছোট্ট একটা গ্রাম, একদমই ছোট্ট একটা গ্রাম। সেখানে চলো, অনেক হোমস্টে আছে এখানে, যদিও নট অনলি ওয়ান, প্রচুর হোমস্টে আছে, শুরুর দিকে প্রচুর হোমস্টে আছে। আর এখানটাতে এই হোমস্টে নেওয়ার কারণ হচ্ছে আমরা অন্য কোনো হোমস্টে পাইনি, কারণ আমাদের দুদিনের জন্য বুকিং দরকার ছিল। আর আজকে গুড ফ্রাইডে ছুটি বলে আজকে উপরের দিকে সমস্ত হোমস্টেগুলি বুকিং আছে, খালি এটাই ছিল যেখানে দুদিন আমরা পেতাম। বাট এনিওয়েজ আমরা একদিনই আছি, কালকে আমরা শিলিগুড়িতে ছিলাম। সো এখন যাচ্ছি, দেখি সামনে একটা ওয়াটারফলস আছে, ওই ওয়াটারফলসটা দেখতে। খুব বেশি বিশাল বড় ওয়াটারফলস যে তা নয়, অলমোস্ট রাস্তার উপরেই অ্যাজ পার গুগল ম্যাপ। দেখা যাক কেমন কি হয়। হাতি, ঠান্ডা আছে, ভালো হাওয়া আসছে। এটা ঠান্ডা লাগবে না। বাহ, ফুলগুলো দেখো কত সুন্দর। দেখাও দেখাও দেখাও, ফুলগুলো দেখাও। আচ্ছা, বাবা রে। গাইস, দিস ইজ দুকা ওয়াটারফলস। কোথায় গেলে আসো, দেখো। জল তো মনে হচ্ছে মোটামুটি শাওয়ারে যেরকম জল থাকে সেরকম জল পড়ছে। কোনটাতে চাপতে পারবো এরকম করে? ডুকা ফলস, ছোট্টখাট্ট ডুকা ফলস। যাই হোক, এবার যাওয়া যাক আবার ব্যাক টু হোমস্টে। হোমস্টের গাছ, ওইখানে দাঁড়িয়ে থেকে ছবি তুলতেই দেবে না। না না, তুলতে দেবে, রাস্তার মধ্যে লাগিয়েছে কি করতে তাহলে। আমি এখন চুপ করে আছি। কি গানটা করছো তুমি? কি ঝিঙ্কা ঝিঙ্কা কি গানটা না? তোমরা জানো আমার সরল মন থেকে দুষ্টুমি করে নিয়ে যাবে না। ঝিঙ্কা 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 ঝিঙ্কা। দেখতেই পেলে সরল মন থেকে দুষ্টুমি করে নিয়ে যায় না, ঝিঙ্কা চিকার নমুনা। তো আজকের দিন এখানে মোটামুটি শেষ। আমরা ঘুরে এলাম সামনে ছোট্ট একটা ওয়াটারফলস থেকে। আর এখানে তেমন কিছু করার নেই আজকে। হোমস্টেতে বলেছে বানাবে বিকেলে মোমো, সেই মোমো খাবো। আর এই রে কিছু মানে দেখেছে এখন। কি দেখলে? ও আচ্ছা, ফুল। এগুলো কিন্তু হাত চুলকোয়। স্যানিটাইজার লাগিয়ে নেবে হাত চুলকোয় বলে? এটা বেরোবে, এটা ওই ফুল নয়, এটা ওই ফুল নয়, অন্য ফুল ওগুলো। আচ্ছা, হ্যাঁ, কিছু বুঝতে পারলাম না আমি, কি বলা হলো আমাকে। যাই হোক, আঙ্কেল, ও আচ্ছা, আঙ্কেল হোমস্টের ফুড, ওকে, নাইস নাইস। ঠিক আছে, তো যাই বলছিলাম, আজকের মতো এপিসোড এখানেই শেষ। আবার দেখা হচ্ছে কালকে, কারণ কালকে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব দার্জিলিং। আর দার্জিলিং তো অ্যাজ ইউজুয়াল জানোই ওখানে কী কী আছে না আছে সবাই। সো যাই হোক, কালকে চেষ্টা করব এখান থেকে দার্জিলিংয়ের পুরো জার্নিটা কভার করার। সো স্টে টিউন গাইস, দেখা হচ্ছে পরের এপিসোডে।
বাবা করো টাটা, হয়ে গেছি, টাটা।